এর বাদেও তো আমরা কত ইটিস পিটিস চলেন আল্লাহ মাফুর কুয়া জোরে করি হোক আল্লাহ আমি এর বাদেও তো বেটায় কোনো লাইনে কিচ্ছু করতে পারেন না, হয় ফুড়ি মাটো সারিছে আর না বউ মাটো সারিছে আর না বইন মাটো সারিছে রুদি কর বলেন। কারণ আমার তো নোংরা, আমি তো একজন নির্লজ্জ বেহায়া, আর আমার ফুড়ির এখন আমি তো ইমানদার বানাইতে পারতাম না, লাগে তুমি আমার থেকে আরো বড় নির্লজ্জ বেহায়া বলি দাও। ও আমার বউ সারিয়ার মাটো আর না বোন সারিয়ার মাটো আর না ফুড়ি সারিয়ার মাটো আর না মা মাটো। আর বাংলাদেশের কয় মুনাফিকা সইন, এটা তো মা লইয়া নাটক বানাই খুব কেন আউযুবিল্লাহ, আর দূরে কোন আউযুবিল্লাহ। লাগে দুনিয়ার নির্লজ্জ বেহায়া সারা, দুনিয়ার সবচাইতে নির্লজ্জ বেহায়া সারা কোনোকে তার বউ লিয়া মাটো নামতো নাই, কোনোকু তার বোন লিয়া মাটো নামতো নাই, কোনোকু তার ফুড়ি লিয়া মাটো নামতো নাই, কোনোকে তার মা লিয়া মাটো নামতো নাই। কও ঠিক কিনা, দূরে কও ঠিক কিনা। যে গুর হায়া শরম টুটেলি নাই, 1% থাকলেও এগু ভালো হইল না। সে মুসলমানের 1% হায়া থাকবো ইগে তার বউলিয়া জীবনে মাঠো নামতো নাই, অর্থাৎ হায়া টুটেলি নাই। আর যেগুর হায়া নাই এগুর ইমান নাই, আর যেগুর ইমান নাই এগু মুসলমান নি মাতই না। এখন কিতা করতা, ও জন্নতর ভিতরে তো লেট্রিন করা নাই, ও গাছর ফাত্তা আনিয়া অসুইন তো টয়লেট করাইলা, ফালাইতা খানো জায়গা তো নাই। জন্নতর ভিতরে ফালাইবার জায়গা আছে নি? হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় জন্নতর ভিতরে টয়লেট করলা, ফালাইবার জায়গা নাই, দুর্গন্ধে গোটা জন্নত লই নিল। ভাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে দেখা করাত আর আদম আলাইহিস সালামর লগে দেখা করাত জিবরাইল আমিন আইয়া দেখইন জন্নতর ভিতরে কোনো খুশবু নাই, দুর্গন্ধ ভরে গেছে। ও হযরতে জিবরাইলে গিয়া হযরতে আদম আল্লাহ তাআলার কাছে গিয়া ফরমাইন, আল্লাহ আপনার আদম সন্তানে নিশ্চয় আপনার হুকুম মান্য করছেন, এর লাগি জন্নতর এই হাল। আল্লাহ গুসা করিয়া মাই হাওয়ার হযরতে আদম রে ওয়াই জন্নতর ভিতর তাকিয়া হযরতে আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে, আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে দিকটা আমরা পরিচিত, অর্থাৎ হুজ্জাজিনে কেরাম রে যে ফ্লাইটে নিয়ে দিকদার যে আপনার এয়ারপোর্টের মধ্যে ফেলায়, ও দিকদা ওখানে আসল নাম ইয়া থাকলো জাদ্দাতুন, আর মাই হাওয়ারে আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ ইয়া থাকলো দাদি। ও দাদি ওখানে জাদ্দা ওখানে দিদ্দা হিসাবে আমরা দুনিয়ার সেরা মানুষে চিনি দেওয়াই। ও দিদ্দার জমিন নিয়ে আল্লাহ ফালাইছেন, নাউযুবিল্লাহ। দুইজন স্বামী স্ত্রীরে ফালাইয়া কয়েক বছর পরে কয়েক শত বছর খান্দিতে খান্দিতে দুইজনে গিয়া যে আরাফাতর মাঝে আইজ গিয়া রে ভাই প্রত্যেকজন হুজ্জাজিনে কেরাম হলে খাড়া হইয়া দাঁড়াইয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারি এক দোয়া এখান ফরইন, যে দোয়া হইয়া থাকলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও হযরতে আদম আর হাওয়ায় ও জায়গার মধ্যে গিয়ে এখানে হইয়া একজনে আরেকজনের সাথে পরিচিত হইয়া দোয়া খসলা নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতর কদম দুই রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর শুকরিয়া আদায় করিয়া নিজের ভুল ওখানোর স্বীকার করিয়া নিজের হুকুম মান্যকারী ওখানোর উপরের শর্মিন্দা হইয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করার কারণে আল্লাহ জন দুনিয়ার জমিন ফার্স্ট দুইজন মানুষ আল্লাহ ফাটাইয়া দিলা। আর এর তাকিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার গর্ভ তাকিয়া প্রতিদিন আল্লাহ দুইজন সন্তান দিতারে ভাই, অর্থাৎ সকালবেলা একজন ছেলে সন্তান আর মেয়ে সন্তান, আর বিকালবেলা একজন ছেলে সন্তান মেয়ে সন্তান রে জমিনের মধ্যে আল্লাহ আগমন ঘটাইয়া দিতা। আর হযরতে আদমর শরীয়ত যাই আসলো সকালবেলা যে সন্তান ছেলে সন্তান মাই হাওয়ার গর্ভ তাকিয়া জমিন আগমন করতা, আর বিকালবেলা যে জমিনের মধ্যে মেয়ে আগমন করতা। সকাল আর বিকাল গুরু ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ করা আল্লাহ হি শরীয়ত হালাল করিয়া দিছিল, সুবহানাল্লাহ। কারণ ইনসান নাই তো আদম সন্তানের সংখ্যা কম, এর লাগিয়া শুরুয়াতো আল্লাহ ই শরীয়ত দিছে। কিন্তু বিশ্ব নবীর শরীয়ত বাইয়ে বোন বিয়া করা তো দূরের কথা, বাপে ফুড়ি বিয়া করা তো দূরের কথা, বাপে ফুড়ি বিয়া করা তো দূরের কথা, মামি আপন বাগনি বিয়া করা তো দূরের কথা। শরীয়তে কর না যাই চৌকে তাকানো পর্যন্ত আসদ্দুল হারাম, নাউযুবিল্লাহ। এর বাদেও তো আমরা কত ইটিস পিটিস চলেন আল্লাহ মাফুর কুয়া জোরে করি হোক আল্লাহ আমি। এর বাদেও তো বেটায় কোনো লাইনে কিচ্ছু করতে পারেন না, হয় ফুড়ি মাটো সারিছে আর না বউ মাটো সারিছে আর না বইন মাটো সারিছে রুজি কর বলেন। কারণ আমার তো নোংরা, আমি তো একজন নির্লজ্জ বেহায়া, আর আমার ফুড়ির এখন আমি তো ইমানদার বানাইতে পারতাম না, লাগে তুমি আমার থেকে আরো বড় নির্লজ্জ বেহায়া বলি দাও। ও
আমার বউ সারিয়ার মাটো আর নয় বোন সারিয়ার মাটো আর নয় ফুড়ি সারিয়ার মাটো আর নয় মা মাটো আর বাংলাদেশের কয় মুনাফিকা সইন এটা তো মা লইয়া নাটক বানাই খুব কেন আউযুবিল্লাহ আর দূরে কোন আউযুবিল্লাহ কি দুনিয়ার নির্লজ্জ বেহায়া সারা দুনিয়ার সবচাইতে নির্লজ্জ বেহায়া সারা কোনোকে তার বউলিয়া মাঠো নামতো নাই কোনোকু তার বোন লিয়া মাঠো নামতো নাই কোনোকু তার ফুড়ি লিয়া মাঠো নামতো নাই কোনোকে তার মা লিয়া মাঠো নামতো নাই কও ঠিক কিনা জোরে কও ঠিক কিনা যে গুর হায়া শরম টুটেলই নাই 1% থাকলেও ইগু বার হইল না সে মুসলমানের 1% হায়া থাকবো ইগে তার বউলিয়া জীবনে মাঠো নামতো নাই অর্থাৎ হায়া টুটেলই নাই আর যেগুর হায়া নাই ইগুর ইমান নাই আর যেগুর ইমান নাই ইগু মুসলমান নি মাতই না হে মুসলমান হইতো গিলা আবার কুচ্ছুত মুসলমান নাই এর লাগে ইতার দোয়া তো যাইও না ইতার মরা তো যাইও না দেখবেন না মরার বাদে ডাইরেক্ট হইও ভাই তুই মরার বাদে তার আত্মীয় স্বজন দিকার করিও কিতা পড়িয়া মরছে ওম নম নম হরিও পড়িয়া মরছে না লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মরছে ওনো বুঝিল লাগে প্রত্যেকটা ক্ষেত্রে যারা হায়া নাই এরার ইমান নাই আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান ইমানের অঙ্গ সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আর অংশ হইল হায়া শরম এলাকি আমি মাতি আর প্রায় মানুষে গুছা করিলাই কিন্তু আপনারা বিবেক কাটাই আপনি আপনার ফুড়ি ভাইছেন আপনার আল্লাহ নিয়ামত দিছে বইন আপনি চাইননি আপনার বই নকু বাজারি বানাইতা তো না খেনে রকু পাই না আপনি চাইননি আপনি নিজে বাজারি বনতা চাইননি না তা আপনি যখন চাইন না আপনার মেয়ে লইয়া কিনালাম আপনার বউ লইয়া কিলালাম আপনার মা লইয়া কিলালাম আর এই সমস্ত প্রোডাকশন ডেলিভারি বাংলাদেশ থেকেও নইস বাংলাদেশের কিছু লুচ্চার বাচ্চা ইনতে বেহায়ার বাচ্চা ইনতে ও তার মা লইয়া বোন লইয়া বউ লইয়া মাঠো নামি যায় ওইটা তো হায়া নাই এর লাগে আমরা দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আল্লাহুম্মা আমিন আর যদি হেদায়ত তার মুকদ্দরও না থাকে তে আল্লাহ তার গজব পালিও না জমিন থেকে উঠাই আনো আমিন হো না হ্যাঁ আমিনও হইতে না এর লাগিয়া ই ব্যাপারে যুব সমাজ সচেতন থাকিও জীবনে যদি বাদ খাইতেও পারো না মগর বেহায় আমি করিয়া নির্লজ্জতা আমি করিয়া শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করিয়া ফেট ফালিও না এতে ওলা মরিজিও বরং শাহাদতর দরজা পাইবাই উফাস গিয়া মসজিদের ভিতরে নমাজ পড়িও আর উফাসী হালত সদ্যার হালত যদি মরি যাও তো জন্নত হইলা না তবে বেহায় আমি করিয়া হবিসি করিয়া ইসলাম আর মুসলমানের বদনাম করিয়া সমাজ এইরকম কোনো কর্মকাণ্ড আল্লাহ আমরা যদি খোরাক না হোক আল্লাহুম্মা আমিন কারণ প্রত্যেকটা মুসলমানে আমি দেখছি সায় দিন দিন দাও কিন্তু এর মাঝে কিছু ফরমালিন আলা মুসলমান আছে ফরমালিন বুঝেন তো মুরগি যেহেতু এন্ডা দে সারা কিতা বালা এন্ডা দেন মাঝে মাঝে বুলা হয় তো মুসলমানের মাঝে সারা মুসলমান নাই কিছু বুলা এন্ডা আছে দেখুন আমরা খাম ইটা মারি ফেলান আমরা খাম ইটা মারি ইটারে সমাজও না কোনো হামসায়াত না এখানে আমি মৌলানা আব্দুল হাকিম সাহেবের হইয়ার ইলা কোনো মুনাফিক মার্কা কোনো মুসলমান ফিসে খাড়া হইলে খানো দরিবার করে দিবা আর ইতালিয়া নমাজ বলে জমা তো কবুল হইত না নমাজও কবুল হইত এই যে আমরা সমাজে সবচেয়ে বেশি মাইর খার আগে মই মুরব্বী হলে দেখবা আগে বিচার কর্তা কোনো যুবকে বাগাইয়া বিয়া করলে দূরা মারতা সমাজও মারতা না মসজিদের উঠানো নিয়ে দূরা মারতা এখন দূরা মারা আসেনি না এখানে এখন টেলাওয়ালার ফুয়া রিক্সাওয়ালার ফুয়া তিন মজুরের ফুয়া যদি খালি ও রৌটো বইয়া ফোন মাতিলায় ও এক গুরু মুরব্বী হলে মুসারা গে হ্যাঁ আর ই গাঁত থাকা যাইত না ই গাঁও কোথা হয়ে গেছে খানো থাকতায় হাসান আর তার ফুয়া যে তুই মুক্তাউনির তল ভারিয়া থুয়া থুয়া করে নেরাউলির তল ভারিয়া থুয়া থুয়া করে এত কিতা কইব না ইটা ইয়ং ফুয়াইন দেবা ইটা বুধ ভাইছই না কিতা করি লাইছই ওলা না এই সমাজ তো ওলা এখন ন্যায্য বিচার নাই হক বিচার নাই इस समाज जिधर पैसा है उधर भी राय है जब पैसार बंडिल मुरब्बीर विचारो भाई अपने राताबाड़ी बाजारों निया আপনার বিচারর রায় আপনার ভাই অন্যায় করিয়া বিচার রায় দিতা করি 5000 টাকা বান্ডিলে গুদিবা আর সিগারেট দুইটা ই কম দামি ইগুনা গোল ফ্লেক খাওয়াইবা ও দেখবা চাচা বাদর দিন ইয়া ফলটি মারবো এমনি বেঙ্গল লাখা সমাজলা এলাকায় যতদিন যার আমার যুব সমাজ নোংরা যুব সমাজ দিন তাকি হরে লেকিন আমরা এটা যুব সমাজের বুঝাইয়া দিনদারি টানতাম ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ
একজনে আরেকজনের প্রতি আকর্ষণ জমিন দিয়া দিয়ে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যতজন মানব জাতি সৃষ্টি করলাম আর যতজন মানব সভ্যতা জমিনের মধ্যে সৃষ্টি করম, এরার প্রতি আমি আল্লাহ আলাদা একটা আকর্ষণ দিয়া দিমু। অর্থাৎ নারী জাতির অন্তর, নারী জাতির চেহারা পুরুষ জাতির লাগে একটা আলাদা আমি আকর্ষণ দিয়া দিমু, আর নারী জাতির লাগে হলা পুরুষ জাতির চেহারার মধ্যে আলাদা একটা আকর্ষণ দিয়া দিমু, যাতে প্রতিটা পুরুষে শরীয়ত সম্মতভাবে একজন নারীরে পছন্দ করিয়া এই জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে। হই সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই জমিনের মধ্যে হযরত আদম আর হাওয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যতজন সন্তান হলো জমিন আইসইন, এরা জমিন বৈধতা সন্তান। অর্থাৎ মুফাসসিরিনে কেরামগণ বলেন, কিয়ামত পর্যন্ত বিবাহের আগে যত সন্তান হল জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইবা, এরা জারদ সন্তান নামে পরিচিত হইবা, অবৈধ সন্তান হিসাবে ফুঙ্গা নামে পরিচিত হইবা। আর বিবাহ বন্ধনের বাদে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যতজন সন্তান এই জমিনের মধ্যে আগমন করবা, এরা বৈধতা হিসাবে জমিনের মধ্যে জারদ সন্তান নাই, ওরা পরিপূর্ণ সন্তান হিসাবে জমিন স্বীকৃতি পাইব। হই সুবহানাল্লাহ। এই শরীয়ত একজন যুবক আর যুবতীর মাধ্যমে বিবাহর পরে যতটা হরুতায় এরারে বৈধতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এর লাগি শরীয়তে পয়লা বিয়া দিছে, এক পুরুষে বিয়ার সিস্টেম দিয়া দিছে। আল্লাহ আর তোর আগে গিয়া ফরমাই, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও নবী, আপনি জানাইয়া দেখুয়া পৃথিবীর প্রতিজন পুরুষ করে আপনি জানাইয়া দেখুয়া, আমি আল্লাহ হইয়া দিয়ার তারে হে ও নারীরে জমিনের মধ্যে বিয়া করতো, ও নারীর লোকে জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হইত যে নারীরে জীবনের সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। অর্থাৎ যুব সমাজ, পুরুষ সমাজ হল তুমি ও বেটিরে বিয়া করো, ও বেটিরে তুমি জমিন বিবাহের প্রস্তাব জমিনের মধ্যে দিলাও, যে বেটিরে দুনিয়ার সবচাইতে বেশি তোমার ভালো লাগে, এতে খালা হোক দোলা হোক, এতে লম্বা হোক বাট্টি হোক, চিকন হোক আর মোটা হোক না কেন, আল্লাহ তাআলা বলেন তুমি তাইরে তোমার জীবন সঙ্গিনী বানাও, তাইরে তোমার জীবনের জীবন সঙ্গিনী বানাও, তাইরে তোমার স্ত্রী এবং ওয়াইফ বানাও, যারে সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। কোরআনে কর তানে বিয়া করো কোয়া তারে বালা লাগে, মানে ই বালা নাই মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বালা লাগা ইঠা নাই। কোরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করো যারে বালা লাগে। কিতা করতা ভাই বলেন, তানে বিয়া করতাম যারে খারাপ লাগে না বালা লাগে? বালা লাগে। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল নারী জাতির বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হইলে 4টা গুণ নারী জাতির তোমরা দেখিও। 1 নম্বর ও নারীর সৌন্দর্য, 2 নম্বর ওই নারীর দিনদারি, 3 নম্বর ওই নারীর ধন দৌলত, 4 নম্বর ওই নারীর খানদান। মানে মেয়ে যদি নামাজ পড়ে মা নামাজি হইব, মায়ে নামাজ পড়লে বাবা নামাজি হইব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার কোন নারীরে যদি তোমার জীবন সঙ্গিনী জমিনের মধ্যে তুমি বানাও, ওই নারীর 4টা গুণ দেখিয়া তুমি বিবাহ করিও, নতুবা জীবনে কোনোদিন সংসারিক লাইফ তোমার জিন্দেগিতে কোনোদিন শান্তি হইতা নাই। নাউযুবিল্লাহ। আমরা ওটা দোকানি লাগেনি যেমতে গিয়ে রাতাবাড়ি বাজারও দেখলো, ওয়া কিয়া বাত হ্যায়, স্মার্ট বিউটিফুল লড়কি হ্যায় তো বহুত আচ্ছা হ্যায়। শরীয়তে এই কান না করেন। আমরা যেমতে গিয়ে দেখলাম আনিপুর বাজারও তিমুখাত আঠা ময়দা মুরকর भी सीना भी रास्ता मुखो लगाए, बोलो वाह क्या बात है, ये तो बहुत खूबसूरत लड़की है, उसको मेरा वाइफ बनाना चाहिए। ও ছুটিলো দেখবা অঠল ইয়া করে দিয়া, আর ডিজে সাউন্ড আসলো কিবা 30% দিলে 100%, আর গান হগুলা গায় ইমোশনাল ফাইটটা যায়, বুকটা হাইটটা যায়, ওগুলা গায়। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন নারী জাতিরে যদি পছন্দ হয় শরীয়ত সম্মত তুমি দেখা যাও, যেভাবে দুনিয়ার সমাজে হয় ওভাবে শরীয়ত সম্মত একজন নারীরে গিয়া তুমি দেখো, ওই নারী দেখার লগে লগে 4টা গুণের মধ্যে যদি উপযুক্ত হয়ে যায়, আমি নবী কইয়ার বিয়া করতে কোনোদিন দেরি করিও না, ও নারী জাতি তোমার জন্য উপযুক্ত। সুবহানাল্লাহ। 1 নম্বর যুব সমাজ যারা বিয়া করছো না এরা কইয়ার, বিয়া তারা করি লাইছো এরা হইয়ার, কারণ আপনারা তো অভ্যাস এগুলো আছে, বিয়া ফুয়াইন তোরে দূরে দিলেন যেন মনে হয় ন বাদে গিয়ে বেটি দিয়া বেঙ্গলোর গিয়া হনো আরেকগুলিয়ান আছে,
শরীয়তে কর বিয়া আপনি দেখুয়া তাইরে এক নম্বর নারী জাতির সৌন্দর্য, অর্থাৎ কোন সৌন্দর্য শুধু চেহারা সুন্দর দেখে আপনি বিয়া করতা না, ও নারীর কালচার আখলাক, ও নারীর বংশগত কালচার আপনি দেখো কুয়া। নারী জাতির চেহারা দেখিয়া যদি আপনার পছন্দ হয়ে যায়, মায়া লাগি যায়, এতে খালা মানুষের মুখে দি চাইলেও রবে মায়া লাগে। 2 নম্বরে বিশ্ব নবী বলেন নারী জাতির দিনদারি ওখানে আপনি দেখো কুয়া, ওর শিক্ষাগত যোগ্যতা, কোরআনে কারীম তিলাওয়াত জানে কিনা, ওই নারীর জমিনের মধ্যে আপনার নামাজ পড়া জানে কিনা, ওই নারীর উদার মাসলা মাসাইল গুলা জানে কিনা, হায়েজ ও নেফাসের মাসলা মাসাইল জানে কিনা। যদি এই সমস্ত ব্যাপারে আপনি অবগত হন, তাহলে আপনি ওই নারীর জমিনের মধ্যে বিয়া করো কুয়া। 3 নম্বরে বিশ্ব নবী বলেন ধন দৌলত। যদি ধন দৌলতর দিকে মানে এই সমাজে বর্তমানে একটাও চায়, আপনি লেভেল যদি লাখপতি হন, আর 1 লাখপতির ফুরি আপনি বিয়া করো কুয়া। মগর আপনার লেভেল যদি জমিনের মধ্যে লাখপতি হয়, কোটিপতির মেয়ের পিছনে কোনোদিন জীবন নষ্ট করিও না, নতুবা রেজাল্ট পরিণাম ফল বড় ভয়ঙ্কর হইব, হই ঠিক কিনা? কারণ কোটিপতি লাখপতি ভুয়ার লোকে বিয়া দিবনি, আর লাখপতির ভুয়া কোনোদিন হকিরের ফুরি বিয়া করবনি না। কারণ আমরা সমাজে একটা আছে স্ট্যাটাস, আপনার স্ট্যাটাস মিলাই না নি যে আমার স্ট্যাটাস তো ওইসা হয় তো উসকা ওইসা হানা চাহি। তোমাকে তো স্ট্যাটাস হলো তালুকদার, তোমাকে হেতির ফুরি কেমনে বিয়া করু এলাকি শরীয়তে হর। অথচ বিশ্ব নবী ইগুণ তৈয়া ও 3 গুণ দে তৈয়া। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুরে বলেন ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী 3 কাম কোনোদিন দেরি করিও না। 1 নম্বর আসসালাতু ইযা আন, ও আলী নামাজের সময় কোনোদিন দেরি করিও না। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ ওখান যথাযথভাবে জমিন আদায় করিয়া নিও। আর 2 নম্বরে তোমারে কইয়া দিয়ার ওয়াল জানাজাতু ইযা হাযারাত, জনাজার মসজিদ যখন জনাজার মাঠের মধ্যে উপস্থিত করবায়, জনাজা পড়তে কোনোদিন দেরি করিও না, সময় খাটাইও না। জনাজার টাইম হওয়ার লগে লগে আলী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার জনাজার টাইমে জনাজার নামাজ ওখান আদায় করিয়া নিও। 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদাল হাকুফুহা, ও আলী তোমার ছেলে যখন উপযুক্ত হইব, বিবাহ সম্পন্ন হয়ে যাব গিয়া, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রীর সন্তান পাও, মেয়েটা গরিব হোক কতবা ধনী হোক, সুন্দর হোক কতবা খালা হোক, চিকন হোক কতবা মোটা হোক না কেন, আমি নবী কইয়ার যদি কোনো দিনদার মুত্তাকি ফ্যামিলির মেয়ে তুমি পাইলাও, ও মেয়েরে তোমার ছেলেরা তো শরীয়ত সম্মত তুলিয়া দিও। আর তোমার মেয়ের লগেও যদি কোনো জমিনের মধ্যে দিনদার মুত্তাকি পরহেজগার পাত্র সন্তান পাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কইয়া দিয়ার ওরকম দিনদার মুত্তাকি পরহেজগার একজন মেয়ে ছেলে সন্তান তোমার মেয়ের ছেলেরা তো তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ, ও আলী আমি নবী তোমারে কইয়ার যদি এই 3টা কামর দেরি করো, এই 3 কামর মধ্যে যদি অলসতা করো, অবহেলা করো, এই 3 কামর মধ্যে যদি তুমি গাফলতি করিলাও, জমিন ফিতনা ফাসাদে দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, এর সমস্তর জন্য দায়ী তুমি হইবাই। নাউযুবিল্লাহ। তোমরা সমাজ হইলা নাই, আমরা সমাজে চাই ফুয়া যদি ভুলবশত কোনো মেয়ের লোকের রিলেশনশিপও জড়িয়ে যায়, ভুলবশত, আজকাল তো আর ভুলবশত না জানিয়াও হয়, না জেনে হয় না, কিন্তু শরীয়তে হর বিয়ার আগে ভালোবাসা যা হইব সম্পূর্ণ হারাম। জবান দিয়া যদি তাইরে ফনমাত জবানোর দিনা, অন্তর দিয়া যদি তাইরে পালাফা অন্তরের দিনা, হাত দিয়া যদি তাইরে টাচ করো হাতর দিনা, ফাও দিয়া তাইর লগে দেখা করার যাও ফায়ের দিনা, আর যদি চোখ দিয়া তাইরে দেখো চৌকর দিনা, এভরিথিং ফিজিক্যাল দিনা চাইতে এইগুলা যতক্ষণ তুমি করোয়ায় বিবাহর আগে একজন বেগানা নারীর লগে মেলামেশা করো আর কথা করো, এমনকি তাইর ফটোর মধ্যেও যদি ওয়াও বিউটিফুল ভেরি নাইস হইয়া কমেন্টস করিলাও, বিশ্বনবী বলেন সারা তোমার দিনা হিসাবে গণ্য হইব। নাউযুবিল্লাহ। একজন বেগানা নারীরে আপনি বিবাহর আগে কোনো লাইনে অ্যাকসেপ্টেড করতে পারতেন না, বুঝা যাননি ভাই? বিবাহর আগে কোনো নারীর ভালোবাসা, নারীর লোকে প্রেম ভালোবাসা করা যায় না, অর্থাৎ যে নারী বিয়া করা হালাল, এই নারীরে দেখা পর্যন্ত আপনার হারাম। আর যে নারী বিয়া করা হারাম, এই নারীর লোকে উঠা বসা করতে পারবে হালাল। মানে তোমার আপন বাগ্নি, তোমার মা, তোমার আপন বোন, তোমার আপন চাচি, তোমার আপন মা মামি, তোমার হাতন মা, তোমার আপন দাদি, তোমার আপন নানি, এইগুলা বাদে যতজন নারী শরীয়ত সম্মত বিবাহ করা হালাল, অতজন নারীরে এই যুব সমাজে এই জমানার পুরুষ হলে দেখা হারাম।
আসদ্দুল হারাম গুনাহ কবিরা। হ্যাঁ, আপনারা মাঝে মাঝে আমরা কইন বলে হুজুর আপনারা কইন একবার দেখা যাইতেছে, জি হয়, এটা অবশ্য রাইট, কিন্তু ই একবার দেখাত লাগিয়া কিতা কিয়ামত হই দিত নি বলেন? শরীয়তে হরকটারে একবার মদ্দা মানা হয়, একবার দেখা বলিয়া গণ্য করা হয়। যেমন এই বরগুল তাকিয়া আপনার রাতাবাড়ি পর্যন্ত আটিয়া যাইতরা অথবা গাড়িয়ে যাইতরা, হঠাৎ যদি কোনো নারী জাতির চকুর সামনে আই যায়, দেখার লগে লগে চোখরে নিম্নগামী করিয়া আর লগে লগে যদি ইস্তেগফার করিয়া আপনি তওবা করিলেন, অক্টারে একবার সাওয়া বলিয়া গণ্য হইব। সুবহানাল্লাহ। আর এখন যেমতে আপনি অন্তাকি দেখলা আপনার হেডলাইট দিয়া, এই হেডলাইটার ডিপার মানুষ না যেমতে আপার মারছইন, ও ইগু আপনার যাই না, ই দেখা চূড়ান্ত পর্যায়ে হারাম। হ্যাঁ, ভুলবশত যদি কোনো নারীর লগে আপনি প্রেম ভালোবাসাত পড়ে যায়, এর লাগি মুফাসসিরিনে কেরামগণ বলেন, পৃথিবীর জমিনে কোনো অবিবাহিতা ছেলে মেয়েরে যদি আপনি জমিনের মধ্যে বিয়া দিতে চান, তাহলে মা বাবার অধিকার হইল উত্তম হইয়া থাকলো ও ছেলেরে বিয়া দিবার আগে আপনি জিকার করা সুন্নত। আর বিবাহিতা কোনো নারীরে যদি আপনি বিয়া দিতে চান, বিবাহিতা কোনো পুরুষে যদি আপনি বিবাহ দিতে চান, মুফাসসিরিনে কেরামগণ বলেন আপনি ই নারী আর পুরুষে জিকার করা মা বাবার লাগি বা গার্জেন্টর লাগি ওয়াজিব। সুবহানাল্লাহ। কোনো পুরুষে আপনি বিয়া দিতে সামনে দিয়ে